আবার আপনার নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম আমরা কিচেনটা আবার এক এক জায়গায় এক এক রকম কালারের মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কাজ হয়েছে। আর ডাইনিং আমরা একটা ডিনার অর্গান করে দিচ্ছি এসপিএল দিয়ে প্যানেলটা করা হচ্ছে। উপরে আমরা একটা সিলিং করে দিচ্ছি জালি সিএনসি দেয়া। উপরে চাইরো সাইডে ওনারা ক্যাবিনেট করছে। এখানে আমরা একটু ডিভাইডেড করার চেষ্টা করছি। এখানে সব জায়গায় আপনার সিম্পলের ভিতরে আর কি সুন্দর। এই রুমটা হচ্ছে কাজ চলতেছে ভাই। হ্যাঁ কাজ চলতেছে। রুমটায় আমরা সিলিং করে দিচ্ছি উপরে। আর তো মাইনুদ্দিন ভাই কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শাকিল ভাই ভালো আছি। ভালো আছো ভাইয়া? অনেক ভালো আছি। আবার আপনার নতুন একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া। তো এই ধরনের ইন্টেরিয়র কাজ তো আপনি সারা বাংলাদেশে করে থাকেন? ইনশাআল্লাহ ভাইয়া, আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি। আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে কাজ করাতে পারবে। তো শাকিল ভাই, আমরা আপনার প্রজেক্টটা দেখাইতে আনছি। এটা এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে অনেক সুন্দর করে, দেখবেন এসপিএল দিয়ে। ওটা হচ্ছে প্যানেলটা হচ্ছে এইচপিএল। জি, এইচপিএল এর প্যানেল। আর পিছনে আবার গর্জন ফ্লাই দিয়া ডোকো করা নাকি? না, এটা এনামেল পেইন্ট করা। এনামেল পেইন্ট, জি। এবং নিচে আপনার যে ক্যাবিনেট করা আছে, এগুলো পানি দিয়ে ওয়াশ মানে এমনি মোছা টোছা যায় তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করতে পারবে, এটিও ওয়াটারপ্রুফ। আর এই পাশে একটা শোপিস, ওই পাশে একটা শোপিস, দুই সাইডে দুইটা শোপিস করে দিছি শাকিল ভাই। আর উপরে দেখেন, হ্যাঁ উপরে আমরা একটা সিলিং করে দিচ্ছি জালি সিএনসি দেয়া। এগুলা কি কি মানে ম্যাটেরিয়ালস ইউজ করেছেন উপরে ভাই? ম্যাটেরিয়ালস গুলো ভাইয়া আমরা উপরে আপনার বাইরের গর্জন কাঠ দিয়ে ফ্রেম তৈরি করে দিছি। এবং ফ্রেম করার পরে তলাতে আপনার গর্জন ফ্লাই 12 মিলি দিয়ে এনামেল পেইন্ট করা হয়েছে। আচ্ছা, এটা কি ভীম ছিল ভাই? হ্যাঁ, এটা ভীম ছিল, এটা আমরা কাভারিং করে দিছি। এবং আমাদের এটা চলমান প্রজেক্ট, কথা বলছেন, এই জন্য আমাদের কাজ এখনো শেষ হয় নাই, চলতেছে। আর এখানে আমরা একটা পর্দার কভার করে দিছি। আচ্ছা আচ্ছা, এটাকে বলে আচ্ছা সিলিং এর সাথে অ্যাডজাস্ট করে একটা পর্দার কভার করে দিছি। জি, সিলিং বলে। জি জি, ওকে। তো এটা হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম না? ড্রয়িং রুম এটা। আচ্ছা, একটু বলেন এই ধরনের কাজ করাতে চাইলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে? আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। ওকে, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডাইনিং রুম। শাকিল ভাই, এই যে এইটা হলো আমাদের একটা ডাইনিং স্পেস। এই স্পেসের এখানে আমরা একটু ডিভাইডেড করার চেষ্টা করছি। এখানে ঘেরের মতো করে দিছি। এই পাশে একটা সিলিং করে দিছি ছোট করে জালি দিয়ে। হ্যাঁ, আবার যে জায়গায় আপনার ভীমগুলো ছিল ওগুলো আমরা কাভারিং করে দিছি। আচ্ছা আচ্ছা, ভিতরে যদি আমরা ঢুকি, এবার আমরা মেইন ডাইনিং এ আসি। মেইন ডাইনিং আমরা একটা ডিনার অর্গান করে দিচ্ছি এসপিএল দিয়ে এবং বেবেল গ্লাস দিয়েছি পিছনে। আচ্ছা আচ্ছা। আর এই যে উপরে এক কালার দিছি, নিচে এক কালার দিছি। এগুলো হচ্ছে আপনার এইচপিএল শীট না? এসপিএল এর উপরে আমরা ক্যাবিনেট গুলো করা। বর্তমান তো এগুলো সবচেয়ে লেটেস্ট। হ্যাঁ, এটাই এখন পর্যন্ত আপডেট। জি। এবং আমরা শাকিল ভাই একটা বিষয় হলো, এই যে হিংস গুলো আমরা ব্যবহার করি, জি, এগুলো আপনার এসএস এর এবং খুব ভালো মানের হিংস। এই যে দেখেন 6 ঘাটের। এগুলো মরিচা ধরবে না? হ্যাঁ, মরিচা ধরবে না। এবং হাইড্রোলিক হিংস গুলা এবং এই যে 10 মিলি সেলফ দেওয়া হয়েছে মাঝখানে। হ্যাঁ, আমরা এই যে আমরা আপনার টাইনা নিয়ে যাবে আর কি, বুঝছেন। আচ্ছা, হাইড্রোলিক। আচ্ছা জি। একটু বলবেন এগুলা কি স্কয়ার ফিট হিসাবে কাজ করে না? জি ভাইয়া, আমরা এগুলা স্কয়ার ফিট হিসাবে কাজ করে থাকি। জি জি। এগুলো আপনার পার স্কয়ার ফিট 1600 টাকা। 1600 টাকা? জি, এইচপিএল দিয়ে। এসপিএল দিয়ে। আর উপরে সিলিং গুলো সাধারণত কত থেকে কত মোটামুটি? আর সিলিং গুলা ভাইয়া আপনার 300 থেকে 500 টাকা পর্যন্ত। এটা আর কি আপনার ম্যাটেরিয়ালস এর উপরে ভেরি করে রেটটা। 300 থেকে 500 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে। ওকে। তো সবচেয়ে জনপ্রিয় বা সবার পছন্দ হচ্ছে কিচেন। আমরা আপুদের কিচেনটা আমরা একটু দেখি। কিচেনটা একটু দেখেন। আমরা কিচেনটা আবার এক এক জায়গায় এক এক রকম কালারের স্পিল দেওয়া হয়েছে। এবং এই যে কিচেনটা করা হয়েছে, এখানে উপরে বেসিং, হ্যাঁ এই যে ভিতরে অনেক মাল সামান রাখতে পারছে, নিচে পাল্লা আছে অনেকগুলো আছে। জি জি। আর এখানে হচ্ছে আবার একটা ক্যাবিনেট করছে। এখানে একটা আবার ক্যাবিনেট শোকেস সিস্টেম করা আছে, অনেক কিছু রাখা যাবে, মশলা টশলা রাখা যাবে। জায়গাটা চিকন কিন্তু ইন্টেরিয়র করে আর কি জায়গাটা বাড়ায় দিবেন না? জি জি। দেখেন আমরা পুরো দেখাই। হ্যাঁ, উপরে চাইরো সাইডে ওনারা ক্যাবিনেট করছে, ওনাদের সেলফ করা ছিল এই আর কি। মানে জায়গা ছোট জায়গার মধ্যে ইন্টেরিয়র করে আপনারা ডিজাইনটা করে দিবেন। জি জি। আমরা এই যে এখান দিয়ে আবার আমরা দেখেন এই যে ডয়ার করে দিছি। হ্যাঁ, এই যে ডয়ার করে দিছি। ডয়ার গুলো অনেক স্মুথ, হাইড্রোলিক সবই না? হ্যাঁ, সব আপনার হাইড্রোলিক। এবং আপনার এসএস যেই হিংস গুলো ব্যবহার করছি 3 পার্ট এসএস চ্যানেল, বুঝছেন। এবং এই যে হ্যান্ডেল গুলো অনেক টেকসই হবে না? জি জি, ইনশাআল্লাহ অনেক টেকসই হবে এগুলো। আচ্ছা, এগুলো পার স্কয়ার ফিট 1600 টাকা না? এটা পার স্কয়ার ফিট ভাই 1600 টাকা। ওকে, আমরা দিয়ে একটা
রুম দেখাই দেই, বেডরুমের দিয়ে একটা ধারণা দিয়ে দেই। এই একটা আরেকটা বেডরুম না, এটা আরেকটা বেডরুম। এই বেডরুমটা আমরা সিলিং করে দিছি উপরে, আর ওখানে পর্দার স্ট্যান্ড ওই সাইডে, আর এই পাশে আবার আরেকটু ডিজাইন করে সিএনসি কাটিং করে দিছি। ওকে, এগুলো পার স্কয়ার ফিট 300-400 এরকম? হ্যাঁ, তো 300 থেকে 500 টাকা, 300-500 এরকম। এগুলা কি জিপসামের মধ্যে না বোর্ড? না ভাইয়া, এগুলো ফ্লাইবোর্ড এবং সর্বোচ্চ এবং ভালো মানের কোয়ালিটি, বুঝছেন। এটা ফ্লাই আর কি যেটাকে বলে, এটার উপরে এগুলো টেকসই হবে ইনশাআল্লাহ। টেকসই, এটি আমরা 25-30 বছরে কিছু হবে না। কিছুই হবে না। এটা হচ্ছে আরেকটা বেডরুম। জি শাকিল ভাই, এটা আরেকটা বেডরুমে নিয়ে আসছি আপনাকে। এটা সব জায়গায় আপনার সিম্পলের ভিতরে আর কি সুন্দর সিলিং গুলা করা হয়েছে। আপনার এই যে এখানে সিম্পল করা হয়েছে, এখানে আবার একটা জালি দেওয়া হয়েছে, হ্যাঁ জালি সিলিং করা হয়েছে, পর্দার স্ট্যান্ড করা হয়েছে। আর এইটা আর ওইটা ডিভাইডেড করার উদ্দেশ্য হলো এখানে একটা ভীম ছিল, বুঝছেন। হ্যাঁ, এই ভীমটারে কাভারিং করতে যে আমরা দুই সাইডে দুইটা ডিজাইন করে দিছি আর কি। সিম্পলের মধ্যে, হ্যাঁ সিম্পলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস করার চেষ্টা করছি। দেখতেও কিন্তু ভালো লাগতেছে। চাইলে যে কোনো ডিজাইন তো করতে পারবে না ভাই? জি জি, ইনি ডিজাইন আপনি চাইলে যে কোনো ডিজাইন ক্লায়েন্টের পছন্দের মতো এটা কাজ করা হয়। শাকিল ভাই, আমরা আরেকটা বেডরুমে আসলাম, তো ওই পাশের বেডরুম এটার ডিজাইন প্রায় সেমই। হ্যাঁ, এই পাশে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তো এখানেও জালি দেওয়া হয়েছে, এই পাশে হাফ সিলিং করা হয়েছে। জি, আর এখানে পর্দার স্ট্যান্ড করা হয়েছে। এই সিলিং গুলো কিন্তু দেখতে সুন্দর লাগে, মানে প্লেনে বা বিমানে এই ধরনের ডিজাইন গুলো থাকে, দেখতে বেশ ভালো। এগুলা সেম প্রাইসই থাকবে না? সেম প্রাইসই থাকতেছে। এটা হচ্ছে কাজ চলতেছে ভাই? হ্যাঁ, কাজ চলতেছে, এখানে রং টং করা হয় না, হবে বোর্ড টোট ইয়ে করা হয়েছে। বেড হেড হবে? জি জি, আপনার এই ন্যাচারাল আর কি, যেটা এই যে আমরা কাট, বুঝছেন। জি জি, এই যে সোর ভিতরে গ্রুপে কালার হবে, এবং এটার ভিতরে আমরা টিভি ক্যাবিনেট বসাইতে পারবো। পরবর্তীতে এটা কাজ চলমান, আমরা এটা কমপ্লিট করি নাই জাস্ট এখনো। আমরা একটু চলমান কাজ দেখাইতাছি, এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে মেনুদ্দিন ভাই, পুরো ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কাজ হয়েছে, আর এখনো পুরোপুরি কমপ্লিট হয় না, হইলে আরো ভালো লাগবে। জি জি, কমপ্লিট হয় না, এই জন্য আমরা কমপ্লিট হলে আর একটা রিভিউ দেব প্রয়োজনে। ওকে, তো আসলে আমি জানি যে আপনি এই তুলনামূলক খুবই কম খরচে কাজ করেন, মানে সীমিত লাভে বলছিলেন শুরু। জি জি, আসলে বিষয়টা হলো, মনে করেন ইন্টেরিয়র তো অনেকেই করে, জি কথা বুঝছেন। তো ইন্টেরিয়র ভিতরে আমরা সুন্নত তরিকা ব্যবসা করে থাকি, কারণ হলো যে কারণে ব্যবসা তো হয় কম আর বেশি, অনেকে বেশি করে সন্তুষ্ট, অনেকে কম করে সন্তুষ্ট। এই জন্য আমরা চাই যে আমাদের সাথে যাতে ক্লায়েন্টের সাথে সম্পর্ক কাজের আগে পরে সব সময় যাতে বিদ্যমান থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা একদম চিপ রেটে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কাজগুলো করে থাকি, খুব যত্ন সহকারে এবং দক্ষ কারিগরের মাধ্যমে, পাশাপাশি সততার সাথে ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি। আমাদেরকে দিয়ে আপনার যারা প্রবাসী ভাইয়েরা আছে, ওনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সবকিছু যাচাই বাছাই করে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারে আর কি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। আশা করি স্ক্রিনে দাও আপনাদের যে নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে আপনাদের দিয়ে এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন অথবা কাজ করাতে পারবে। জি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম